বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করেছে সমন্বয়করা। তাদের একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হওয়ার আজকে আত্মপ্রকাশ করার, তাদেরকে আসলে পদে রাখা হয়নি। তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে মধুর ক্যান্টিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী আরেক পক্ষ এসে এই মুহূর্তে বিক্ষোভ করছে। এক কথায় বলা যায় বিক্ষোভে উত্তাল হয়ে আছে এই মুহূর্তে মধুর ক্যান্টিন। যেই বৈষম্য বিরোধীরা রয়েছে তাদের আজকে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের পূর্ব মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই যারা পদবঞ্চিতরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে এসেছে এবং এসে কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে আছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন। দর্শক, বৈষম্য বিরোধী থেকে যারা সমন্বয়করা যারা পদত্যাগ করেছিলেন তারা আজকে তাদের একাংশ আজকে একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল গতকাল একটি বিবৃতিতে, এবং আজকে কিন্তু তারই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে আসলে কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই দলটির আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। এবং তারই পূর্ব মুহূর্তে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই যাদেরকে রাখা হয়নি কমিটিতে সেই বঞ্চিতরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই যারা পদবঞ্চিত রয়েছে তারা এই মুহূর্তে মধুর ক্যান্টিনে এসে একটি বিক্ষোভ মিছিল করছে। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী অনেক শিক্ষার্থীরা আজকে এখানে এসেছে এবং দেখছেন এক কথা বলা যায় কিছুক্ষণ আগে নতুন একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের যে আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে সেই বিক্ষোভের কারণে পণ্ড হয়ে আছে, এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন। এক পক্ষ চেয়েছিল একটি এর আত্মপ্রকাশ এবং আরেক পক্ষ এই মুহূর্তে বিক্ষোভ নিয়ে এসেছে। তারা তাদেরকে কমিটিতে রাখা হয়নি এমন কারণেই তারা আজকে এখানে এসেছে, এসে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। আপনারা এমনটি দেখছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা আজকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যারা বের হয়েছে, যারা পদত্যাগ করেছে সমন্বয়করা, তাদের মধ্যে আজকে একটি অংশ আজকে নতুন একটি ছাত্র রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা ছিল। তারা সেই আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল গতকাল একটি বিবৃতির মাধ্যমে, এবং তারই ধারাবাহিকতায় আজকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। তার পূর্বে মুহূর্তেই কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে আরেকটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি পক্ষ কিন্তু এসেছে এবং এসে কিন্তু তাদের যেই নতুন সংগঠন এর আত্মপ্রকাশের কথা ছিল তাদেরকে সেই সংগঠনের কমিটিতে রাখা হয়নি, এমন কারণেই কিন্তু তারা আজকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। আপনারা এমনটি দেখছেন, মধুর ক্যান্টিনে এক কথায় যে বিক্ষোভে উত্তাল হয়ে আছে এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। That's what
বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করে, কারণ বর্তমান যে নতুন ছাত্র সংগঠন হচ্ছে সেখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন দেওয়া হচ্ছে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত তারা কমিটি ঘোষণা দিচ্ছে। এই জন্য আমাদের আজকে দাবিয়ান সম্পূর্ণ কমিটিতে তাদের প্রভাব রাখছে এই আন্দোলনে। যেমন দর্শক, যেমনটি বলছিলেন যে নতুন একটি ছাত্র সংগঠনের, রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার কথা ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই কমিটিতে তাদেরকে আসলে রাখা হয়নি। তার জন্য কিন্তু আজকে এই মুহূর্তে বিক্ষোভ করছে সেই পদবঞ্চিত যারা রয়েছে তারা, এবং আত্মপ্রকাশের কথা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে পূর্ণ হয়ে আছে, এক কথায় বলা যায়। আপনারা দেখছেন যে এই পদবঞ্চিত যারা রয়েছে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে, এবং বিক্ষোভ নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছে। এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। সবার মতামত সবাইকে বাইরে দিয়ে এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভাই বাজারে যেটা কমিটি করার সিস্টেম যেতে দেব না, বিধা 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 যেতে দেব না। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল মধুর ক্যান্টিনে। তাদের বিক্ষোভের কারণে সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কিন্তু পূর্ণ হয়ে আছে এই মুহূর্তে। মেয়ে মানুষ আছে ভাই, পাঠিয়ে গেছে ভাই, একটু একসাথে কথা বলবো। আজকে আপনারা এখানে কেন এসেছেন? জানা গেছে যে এখানে সম্মিলিত যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখান থেকে ওরকম কোনো জনপ্রতিনিধি এনারা ওইভাবে রাখে না। সেই প্রেক্ষাপট থেকে এখানে হয়তো বা মূলত আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মূলত যোগ্যতার ভিত্তিতে কিছু সংখ্যক পার্টিসিপেন্ট হোক বা কিছু সংখ্যক প্রতিনিধি হোক এখানে রাখা হয়তো উচিত ছিল, আই থিঙ্ক।
সেই দৃষ্টিকোণ থেকে এখানে এই আন্দোলনটি ডাক দেওয়া আর কি। এখন আপনারা এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন? জি জি, এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন? না এটা আসলে সঠিক এখনো পর্যন্ত কোনো নির্ধারিত হয় না। আমরা চাচ্ছি যে আমরা যেটা জানতে পারছি সেটা এখানে কোনো ওইভাবে প্রতিনিধি, প্রাইভেটের কোনো প্রতিনিধি এখানে রাখা হয় নাই, যে কারণে এই জানার পরে এখানে আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে আর কি। কোনো আলটিমেটাম হয় তাহলে এই আজকে না, এটা পরবর্তী কর্মসূচি, এখন রাইট নাও এখনো পর্যন্ত ওরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। দর্শক যেমনটি বলছিলেন যে আজকে নতুন একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল, সেই সংগঠনটির আত্মপ্রকাশের পূর্ব মুহূর্তেই কিন্তু আপনারা দেখছেন যে একটি বিক্ষোভের কারণে কিন্তু যারা পদবঞ্চিতরা রয়েছে তাদের বিক্ষোভের কারণে সেই আত্মপ্রকাশ কিন্তু এই মুহূর্তে পূর্ণ হয়ে আছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন।